নমস্কার, নিউজ এইটিন বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আসন্ন পুনর্বিন্যাস কলকাতা পুরসভায় আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় যে প্রথম পরিদর্শনে গিয়েছিলেন সেই খানে তিনি বক্তব্য রাখার সময় স্পষ্ট জানিয়ে দেন যে এবার কলকাতা পুরসভায় পুরনো ওয়ার্ড রেখে আর নির্বাচন নয়, ওয়ার্ড ডিলিমিটেশন হবে। অর্থাৎ একটি ওয়ার্ড 10,000-এর কম ভোট, আবার অন্য ওয়ার্ডে 50,000-এর বেশি ভোট। এই ভোটার সংখ্যার এতটা কর্মী, এতটা পার্থক্য, আর সেই নিয়ে নির্বাচন হবে না। এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে বোর্ড গঠন করতে হবে, ডিসেম্বর 7 তারিখের মধ্যে পর্যন্ত এই বোর্ডের মেয়াদ রয়েছে, এবং তার মধ্যেই যেমন নির্বাচন করা হবে, ঠিক নির্বাচনের আগে ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে। এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর তৎপর হয় রাজ্য এবং কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার পাশাপাশি পুর ও নগর উন্নয়ন দপ্তর, যে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এই দপ্তরের যে তৎপরতা, তাতে কলকাতা পুরসভার ক্ষেত্রে কলকাতা পুরসভা একটি সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি তৈরি করে। অর্থাৎ কলকাতা পুরসভার এই আসল পুনর্বিন্যাস কীভাবে হবে, কোথায় কীভাবে হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কলকাতা পুরসভার প্রস্তাবে, খসড়া প্রস্তাবের চূড়ান্ত তালিকা তৈরি করার দায়িত্ব থাকে এই সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি। আর তারপর অর্থাৎ তার আগে যে গ্রাউন্ড লেভেলের কাজটা, সেই গ্রাউন্ড লেভেলের কাজটা করার জন্য 16টি বড়ো কমিটির যে বড়ো ভিত্তিক একটি ডিলিমিটেশন কমিটি, সেই বড়ো ভিত্তিক ডিলিমিটেশন কমিটি তৈরি হয়। অর্থাৎ প্রথমে একেবারে বড়ো ভিত্তিক 1 থেকে 16, এই 16টি বড়োতে 16টি ডিলিমিটেশন কমিটি, যেটা বড়ো ডিলিমিটেশন কমিটি, এবং তারা গ্রাউন্ড লেভেলে ফিল্ড রিপোর্টিং দেখে তারা কোথায় সীমানা পুনর্বিন্যাস করা হবে 1 থেকে 144টি ওয়ার্ডের, এবং সেক্ষেত্রে কতগুলো বাড়াতে হবে, কোন সীমানা সেখানে থাকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই 16টি বড় কমিটি থেকে যে প্রাপ্ত রিপোর্ট আসে। কলকাতায় আমরা জানি যে 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এবং তার মধ্যে কলকাতা পুরসভার 16টি বড় এলাকা রয়েছে, এবং 16টি বড় এলাকায় 144টি ওয়ার্ড রয়েছে। আর এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের পুনর্বিন্যাস হচ্ছে কলকাতা পুরসভার ওয়ার্ড হচ্ছে 209টি, অর্থাৎ 200-রও বেশি, ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে যাচ্ছে কলকাতা পুরসভার ওয়ার্ড এর সংখ্যা। তবে এই ওয়ার্ডের সংখ্যা এখনই বাড়লেও বড় সংখ্যা বাড়ছে না। মূলত যে কাজটা একেবারে গ্রাউন্ড লেভেলে করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভার জন্য এবং হাওড়া পুরসভার জন্য পুর ও নগর উন্নয়ন দপ্তর। এই পুর ও নগর উন্নয়ন দপ্তরের যে বিজ্ঞপ্তি, তাতে স্পষ্টত জানানো হয়েছে যে খসড়া তালিকা, ওয়ার্ডের যে সীমানা, সেই সীমানার খসড়া তালিকা দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রে 144টির বদলে 209টি ওয়ার্ড হচ্ছে, এবং এই 209টির পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে কোন কোন রোড বা কোন কোন এলাকা রয়েছে তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে যদি কারো আপত্তি থাকে, এই সীমানা পুনর্নির্মাণ নিয়ে বা সীমানা পুনর্বিন্যাস নিয়ে যদি কোনো সংস্থা, ব্যক্তি, রাজনৈতিক দল, কারো কোনো আপত্তি থাকে, তারা কলকাতা পুরসভায় জানাতে পারেন, কলকাতা পুরসভার ওয়েবসাইটে জানাতে পারেন, এবং কলকাতা পুরসভার 16টি যে ব্যুরো রয়েছে, ব্যুরোতেও এই তালিকা টাঙানো থাকবে। কলকাতা পুরসভার প্রধান দপ্তর, সেখানেও তালিকা টাঙানো থাকবে, ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। অর্থাৎ 13ই আগস্টের মধ্যে তাদেরকে কমপ্লেন জানাতে হবে, সমস্ত বিষয় জানাতে হবে, এবং তারপর যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর সীমানা যেমন এখন জানানো হয়েছে, পাশাপাশি এই ওয়ার্ডগুলোর কোন বিধানসভার ক্ষেত্রে কোন ওয়ার্ড যাচ্ছে তার সংখ্যা, এবং সেই সংখ্যার ভিত্তিতে কত জনসংখ্যা ধরা হচ্ছে। আমরা যে গ্রাউন্ড লেভেল রিপোর্ট পেয়েছি, তাতে 16টি বড় কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে এই যে 200-র বেশি যে ওয়ার্ড সংখ্যা করা হবে, তার কোনোটিতেই 15,000-এর কম ভোটার থাকবে না, এবং
16,000 থেকে 16,500 পর্যন্ত ভোটার থাকতে পারে, তার বেশি নয়। অর্থাৎ 16,000-এর মধ্যেই ভোটার রাখার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ 15 থেকে 16,000 ভোটার থাকবে। অর্থাৎ যে ভোটার কোনো ওয়ার্ডে 50-এর বেশি, কোথাও 65,000 পর্যন্ত ভোটার ছিল, আবার কোথাও কোথাও 10,000-এর কম ভোটারও ছিল, এমন বড় বাজারের কিছু ওয়ার্ডে। অর্থাৎ এই রকম যে একটা বৈষম্য ছিল, সেই বৈষম্যের দিক থেকে একটা সাম্য পরিস্থিতি আনা এবং একটা পুনর্বিন্যাস তৈরি করে সেই পুনর্বিন্যাসে শুধুমাত্র ভোটার সংখ্যা নয়, ভোটার সংখ্যার পাশাপাশি এই ওয়ার্ডগুলিতে যেমন 109, 108, 58, 65, এই 66 এই ওয়ার্ডগুলো অনেকটাই দীর্ঘ ওয়ার্ড। অর্থাৎ যে কাউন্সিলর হবেন তার নজরদারির পক্ষে একটা বড় অসুবিধা। যেমন বেশি মানুষ বা বেশি ভোটার সংখ্যা থাকলে তাদের পরিবারকে কলকাতা পুরসভা যে পরিষেবা দেয়, সেই পরিষেবা দিতে গিয়ে অনেকটাই ব্যাঘাত ঘটে। কারণ আপনি 10,000 বা তার কম যে ভোটার সংখ্যা, তাদের পরিবারের জন্য যে পরিষেবা দিতে যে আর্থিক বরাদ্দ আপনি পাবেন, একজন কাউন্সিলর, ঠিক একজন কাউন্সিলর যেমন 65 বা অন্য 66 ওয়ার্ড বা 58 এই ধরনের 50,000-এর বেশি ভোটার রয়েছে এমন ওয়ার্ডের ক্ষেত্রেও একই আর্থিক সুবিধা পাবেন। আছে এই যে সুবিধা থেকে বঞ্চিত হওয়া ভোটারদের এবং কাউন্সিলরের পক্ষে এই এত ভোটার তাদের পরিষেবা দেওয়া একদিকে, অন্যদিকে এলাকার ভিত্তিক নজরদারি, অর্থাৎ এত ভাস্ট এলাকা, অর্থাৎ বিস্তারিত এলাকা, একটা কাউন্সিলরের পক্ষে, একজন কাউন্সিলরের পক্ষে সত্যি নজরদারির ক্ষেত্রে একটা অসুবিধা ঘটে। আর সেই কারণেই এবার এই দুদিককে মাথায় রেখে এই দুটো বিষয়কেই প্রধান প্রায়োরিটি দিয়ে যে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে, তাতে 15 থেকে 16,000 ভোটার সংখ্যা রাখার যে প্রস্তাব, সেই প্রস্তাব খসড়া এই বিজ্ঞপ্তিতে রয়েছে, খসড়া প্রস্তাবে রয়েছে। এবং পাশাপাশি ওয়ার্ডের যে পরিমাপ, সেই পরিমাপও একটা সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ 1 থেকে 209 পর্যন্ত যে ওয়ার্ড থাকবে তার সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। কলকাতার মূল ওয়ার্ড 1 থেকে 100 এবং তারপর 101 থেকে 144 পর্যন্ত যে ওয়ার্ড রয়েছে সেগুলো বেশিরভাগই যাদবপুর অ্যাডেড এরিয়া, বাইপাস অ্যাডেড এরিয়া, জোকা ঠাকুরপুকুর অ্যাডেড এরিয়া এবং বেহালা অ্যাডেড এরিয়া। এই অ্যাডেড এরিয়াতেই মূলত বেশিরভাগ এলাকা, অর্থাৎ ওয়ার্ডের যে এলাকা সেটা যেমন বেশি, তেমনি ওয়ার্ডের যে জনসংখ্যা, সেই ভোটার সংখ্যার ক্ষেত্রেও সেটা অনেকটাই বেশি থাকে। কাজেই এই সব কিছুর একটা সামঞ্জস্য এনে সেই ভোটার তালিকা তৈরি করা, সেই ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি করেই পুনর্বিন্যাস করা হয়েছে। আর এই পুনর্বিন্যাস করার যে বিজ্ঞপ্তি, খসড়া প্রস্তাব, সেই খসড়া প্রস্তাব ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। এবং সেই পুনর্বিন্যাসের যে খসড়া প্রস্তাব 12ই আগস্ট তা বিল হিসাবে আসবে বিধানসভায়, এবং সেই বিধানসভার বিল হিসাবে আসার পর সেটি আইন কার্যকর হলে তারপর এই যে তিনটি এই যে হাওড়া, যেমন কলকাতা তেমনি হাওড়া, এই সমস্ত পুরসভার ক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। অর্থাৎ ওয়ার্ডের সংখ্যা বেড়ে ওয়ার্ড ডিলিমিটেশনের পরই এই অর্থাৎ কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার মতো পুরসভাগুলিতে তাদের যে ভোট, সেই নির্বাচন করা হবে। অর্থাৎ এবার কলকাতা পুরসভায় আর 144টি ওয়ার্ড নয়, কাউন্সিলরের সংখ্যা বাড়বে 144 থেকে কাউন্সিলরের সংখ্যা হবে 209। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।